300 400 500 এগুলো কোথেকে আসছে? বিএনপির কি ফ্যাক্টরি তৈরি করছে নাকি প্রতিনিয়ত ইউনিয়নে প্রতিটা ইউনিটে হাজার হাজার এতগুলো লুটারা এগুলো কোথেকে এগুলো কি ফ্যাক্টরি দিছে? তা দেয় নাই। তাহলে আপনাদের বুঝতে হবে যারা আপনাদের পিছনে, আমি না হলে আমার প্রেসিডেন্টের সভাপতির পিছনে যাচ্ছে, আমার সভাপতির পিছনে জায়গা না পেলে আমার সিনিয়র সহসভাপতির পিছনে, ওখানে জায়গা না পেলে আমার ভাইস প্রেসিডেন্টের একজনের পিছনে, না হলে আরেকজন জয়েন্ট সেক্রেটারির পিছনে। নাকারে ঢুকতে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজেরা বসে একসাথে বসে যত দূরত্ব থাকো একসাথে বসে যুবদল সবকিছু সমাধান করবে। পারবে নাকি পারবে না? আপনারা সবাই পারবেন। আর বিশেষ করে বান্দরবান জেলা আপনাদেরকে অনুরোধ জানাবো, সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আজকে যেটা লিখিয়েছেন, সভাপতি এখানে দাঁড়িয়ে আছেন, সেক্রেটারি রাস্তার সাধারণ সম্পাদক ওখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় আপনাদের বিষয়গুলো জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগের সব জেলার শহীদ ছাত্র জনতার এই আন্দোলনে আনঅফিসিয়ালি 1000-এর মতো ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। এর মধ্যে 200-এর অধিক 200 বিএনপি নেতাকর্মী, এর মধ্যে বিএনপি যুবদলের, আমাদের যুবদলের 35 জন নিহত হয়েছেন, হাজার হাজার আহত এবং গুলিবিদ্ধ। আমাদের যদি অবদান না থাকে, আমাদের 35 জন লোককে ঘরের ভিতর মারা গিয়েছিল নাকি? এই রাস্তায় মারা গিয়েছিল। বিগত আন্দোলনে এই যে দেখেন, গতকালকে একটি ইম্পর্টেন্ট পত্রিকা রিপোর্ট করছে বিএনপির দীর্ঘ ত্যাগের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। 1.5 যুগ ধরে মাঠে ছিল বিএনপি, 1.5 লাখ মামলা আসামি 60 লক্ষ। আমাদের 1551 জন নেতাকর্মীর হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, খুন করেছে 423 জনকে। এর মধ্যে অন্যতম গুণ আমাদের ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, অত্যন্ত সাহসী জনপ্রিয় নেতা ছিলেন ইলিয়াস আলী, তাকে পর্যন্ত খুন করেছে। আজকে বড় বড় কথা বলে কোন মহল ছাত্র জনতার আন্দোলনে আমাদের 200 নেতাকর্মী নিহত হয়েছেন। আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অসংখ্য নেতাকর্মী আছে নিঃস্ব অবস্থায় আছে। আমি পঙ্গুত্ব বরণ করছেন প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা, যারা আজকে এই অনেকে ব্যবসা নিয়ে গেছে, বাণিজ্য নিয়ে গেছে, জায়গা দখল করে নিয়ে গেছে। আমাদের নেতাকর্মীদের তারপরও শান্ত রাখছি। এই আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছিল, আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে চলে যাবে 5 লক্ষ লোক মারা যাবে, একটা লোক মারা যায় নাই অভ্যুত্থানের পরে। আমরা সবচাইতে বড় রাজনৈতিক দল, আমরা মন্দির পাহারা দিয়েছি, থানা পাহারা দিয়েছি, আমি নিজে পুলিশের কোয়ার্টার পাহারা দিয়েছি, পল্টন এলাকায় থানা দেখিয়ে খাওয়া দিয়েছি। মিথ্যা অপপ্রচার করে আজকে বাংলাদেশের মধ্যে অন্য প্রেক্ষাপট তৈরি করতে চেষ্টা করছে। সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, সঠিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার গঠন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ইনশাআল্লাহ আসবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে উনি একদিন উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন। এই বাংলাদেশকে উনি সিঙ্গাপুর, মালয়েশিয়ার সিঙ্গাপুরের মতো উন্নত আধুনিক দেশের কাতারে নিয়ে যেতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসে কিন্তু ওনার সাথে কাজ করি আমি। ওনার যে মেধা, তীক্ষ্ণ মেধা, ধৈর্য, ওনার নেতৃত্বের গুণাবলী চিন্তা করা যায় না। কত অপরিসীম দক্ষতা নিয়ে এই দলকে কত সুন্দরভাবে সংগঠিত করে রেখেছেন। আওয়ামী লীগের শত প্রলোভনের মতো কোন নেতা এই দল থেকে যায় নাই। রাষ্ট্র সংস্কারের জন্য উনি যেগুলো কতগুলো দফা, 31টা দফা দিয়েছেন না, রূপরেখা, একটা রূপরেখা আছে। উনি স্বাস্থ্য ব্যবস্থাকে বলেছেন এনএইচএস এর আদলে গড়ে তুলবেন। প্রতিটা মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নেই। এই এনএইচএসটা কি আপনারা জানেন? ন্যাশনাল হেলথ সার্ভিস
ইংল্যান্ডের সর্বোত্তম চিকিৎসা সিস্টেমে ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। উনি ওনার অভিজ্ঞতার আলোকে উনি বাংলাদেশে এটাকে এস্টাবলিশ করবে। তাহলে ওনার জ্ঞান, চিন্তা, কাজের ধরন আপনাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। উনি যেটা পারবেন সেটা করছেন এবং আমি বিশ্বাস করি দেশটার তারেক রহমানই পারবেন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে, বাংলাদেশকে একটি শোষণ মুক্ত, সৎ এবং সুস্থ রাজনীতির ধারা উনি ফিরিয়ে আনবেন। আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং এই জন্য আমাদের দায়িত্ব আছে। উনি কাদের নিয়ে রাজনীতি করবেন? আমাদের নিয়ে। আপনি যদি না জানেন, আপনি যদি না বুঝতে পারেন কিভাবে কাজ করবেন? অনেক ধরনের অপপ্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখবেন অপপ্রচার। আপনারা ওই অপপ্রচারকে ডিফেন্ড করতে হবে। ওই অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের